মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। রাতের আধার চিরে বৃষ্টির মতো ছুটে যাচ্ছে শত শত ব্যালিস্টিক আর হাইপারসোনিক মিসাইল। লক্ষ্য একটাই, প্রতিশোধ, কঠিন এবং ভয়াবহ প্রতিশোধ। একদিকে ইসরায়েল ও তার মিত্রসহ মধ্যপ্রাচ্যের 6টি শক্তিশালী দেশ বা তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি, আর অন্যদিকে পুরো ময়দানে একেবারে একা দাঁড়িয়ে আছে ইরান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। কোনো প্রক্সি ওয়্যার নয়, কোনো মিলিশিয়া গোষ্ঠীর আড়ালে নয়, এবার ইরান সরাসরি ময়দানে নেমেছে। টার্গেট করা হয়েছে মধ্যপ্রাচ্যের 6টি দেশের নির্দিষ্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট। প্রতিশোধের নেশায় মত্ত ইরান যেন একাই পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু কেন এই হঠাৎ বিস্ফোরণ? কারা এই 6টি দেশ যাদের দিকে তাক করা হয়েছে ইরানের মারণাস্ত্র? আর একাই বা কিভাবে এতগুলো দেশের মোকাবেলা করছে তেহরান? গত শনিবার ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এর পরপরই তেহরান দ্রুত পাল্টা জবাব দেওয়ার পদক্ষেপ নেয়। ইরান জানায় তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে বাহরাইনের জাফায়া এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উল্টে দেখা গেছে। উল্লেখ্য, এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আল জাজিরা জানায় কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানায় সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে যুগোৎপদভাবে বিস্ফোরণের এইসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সাথে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। একই সঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রোববার অর্থাৎ 1 মার্চ জিসিসি এর সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ করা হয় এইসব হামলায় বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। জিসিসি এর সদস্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। এক বিবৃতিতে জিসিসি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা ইরানকে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করে। এর আগে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে শনিবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই অভিযানের পরে যুক্তরাষ্ট্র যুক্ত হয় বলে জানা যায়। এতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এর ফলে ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। খামেনির হত্যাকাণ্ডকে ইরান এখন তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসাবে দেখছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিশোধ নেওয়াকে দেশের অপরিহার্য দায়িত্ব এবং বৈধ অধিকার হিসাবে ঘোষণা করেছে। এদিকে ইরানের শীর্ষ নেতৃত্বের হতাহতের বিষয়ে বিভিন্ন দাবি উঠে এলেও আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে প্রকাশিত তথ্যগুলো এখনও আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ বাড়াচ্ছে। তবে এত বড় বড় শক্তির বিপক্ষে ইরান একাই কিভাবে লড়ছে? এর উত্তর লুকিয়ে আছে ইরানের ভূগর্ভস্থ মিসাইল ছিটিতে। গত 40 বছর ধরে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার ভিতরে থেকেও ইরান নিজেদের এমন এক সামরিক শক্তিতে পরিণত করেছে যা আজ পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ। ইরানের ত্রুপের তাস হলো তাদের ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল। শব্দের চেয়ে 15 গুণ বেশি বেগে ছুটে চলা এই মিসাইল ট্র্যাক করা বা ধ্বংস করা ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড সিং এর পক্ষে প্রায় অসম্ভব। এছাড়া খাইবার শেকান, এমাদ এবং কদর ব্যালিস্টিক মিসাইলগুলো মিনিটের মধ্যে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে ঝাঁকে ঝাঁকে শাহেদ কামিকাজে ড্রোন। এগুলো রাডার ফাঁকি দিয়ে টার্গেটে গিয়ে আছড়ে পড়ে। ইরান যে কৌশলটি ব্যবহার করছে তাকে বলা হয় সোয়াম বা ঝাঁক বেঁধে হামলা। একসাথে কয়েকশো ড্রোন এবং মিসাইল ফায়ার করে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ওভারলোড করে দেওয়াই ইরানের মূল চাল। আর এই চালেই উপকাত হচ্ছে আধুনিক সব রাডার ব্যবস্থা। একাই ময়দানে দাঁড়িয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে তারা আর আগের মতো দুর্বল নেই। ইরানের এই একরোখা প্রতিশোধমূলক হামলায় শুধু মধ্যপ্রাচ্য নয়, কাঁপছে পুরো বিশ্ব। সবচেয়ে বড় বিপদে আছে খোদ আমেরিকা। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে সামনেই আমেরিকার নির্বাচন। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধে জড়ানো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসরায়েলকে রক্ষায় আমেরিকা বাধ্য হয়েই নিজেদের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ থেকে বাঁচতে ডু অর ডাই পরিস্থিতিতে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। কারণ ইরানের পিছনে প্রচ্ছন্ন সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চীন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে শান্তির কোনো আশা আপাতত দেখা যাচ্ছে না। একদিকে 6টি দেশের বলয় এবং অত্যাধুনিক প্রযুক্তির পশ্চিমা ঢাল, অন্যদিকে প্রতিশোধের নেশায় উম্মত, একা দাঁড়িয়ে থাকা অপ্রতিরোধ্য ইরান। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমি আজ রক্ত আর বারুদে মিশে একাকার। ইরানের এই প্রতিশোধমূলক হামলা কি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে, নাকি ইরান নিজেই পরাশক্তিগুলোর আক্রোশের শিকার হয়ে ধ্বংসের মুখে পড়বে? একাই কি ইরান পারবে এই লড়াইয়ে শেষ দেখতে? আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।